বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মিনা তার মায়ের জন্য কি কি সবজি এবং মাংস লাগবে সেটি আজকে মিনা সবকিছু খুঁজেই তার মায়ের জন্য নিয়ে আসবে। তার দাদিমা তাকে বলল এই খরচগুলো যেন নিয়ে আসে। তো মিনা রওনা দিচ্ছে তার বাবার পিছে পিছে। আজকে তার মিনার মাকে বেশি বেশি করে দুধ খাওয়াতে হবে। এই জন্য মিনা তার বাবা যেহেতু দুধ দোয়াচ্ছে সেজন্য সে গরুকে এদিকে খাওয়াচ্ছে আর গরু খাইতেছে, এদিকে দুধ দিচ্ছে। মিনা, তুমি ভালো করে গরুকে খাবার দাও, না হয় কিন্তু গরু ভালোভাবে দুধ দেবে না। আর এদিকে মাছি মশা কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে, বুঝতে পারছো? গরুটাকে মাছি মশাগুলো তাড়াইবা। ঠিক আছে বাবা, আমি তাড়াবো, তুমি ভালোভাবে দুধ দাও, না হয় কিন্তু গরুটা অনেক চিল্লাপিল্লা করতেছে, বুঝতে পারছো? হ্যাঁ মিনা, ঠিক আছে, তুমি সুন্দরভাবে খাবার দাও, না হয় কিন্তু গরু তোমাকে গুঁতো দেবে। না বাবা, আমাকে গুঁতো দেবে না, গরু কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আমি গোয়ালাকে অনেক ভালোবাসি, বুঝতে পারছো? ঠিক আছে মিনা, তুমি ভালো ভালো খাবার দাও, আমি তাকে গরুর দুধ দোয়াই বাজারে নিয়ে বিক্রি করব। এইভাবে তোমার মায়ের জন্য দুধ বিক্রি করে অনেক সবজি লাগবে, সবজিগুলো কিনতে হবে, তুমি আমার সাথে সাথে চলো। ঠিক আছে বাবা, আমি তোমার সাথে সাথে আছি। আমার নাম মিঠু, আমার নাম মিঠু। মিনা, তুমি সাথে সাথে থাকবে আর দাদুর জন্য মুরগিটাকে ধরে দাও। মুরগিটা কিন্তু অনেক দুষ্টামি করে, বুঝতে পারছো? মুরগিটা যদি তুমি না ধরে দাও তাহলে কিন্তু আজকে রান্না করতে পারবে না মায়ের জন্য। ঠিক আছে মিঠু, আমি চেষ্টা করতেছি। মুরগিটা কিন্তু অনেক পাজেল, দেখতে পাচ্ছ? সে এমন ভাবে দৌড়চ্ছে, আমি কিন্তু তাকে ধরতে পারতেছি না। মুরগিটা কিন্তু অনেক পাজেল। হ্যাঁ, মুরগিটা অনেক পাজেল। এখন ধরো, এখন এখন ধরতে পারবে? মিনা, তুমি তাড়াতাড়ি খাঁচিটা নিয়ে আসো, তাড়াতাড়ি খাঁচিটা নিয়ে আসো, না হয় কিন্তু সে আবার পালিয়ে যাবে। আর তুমি লাফাচ্ছ কেন? যাও। হ্যাঁ ঠিক আছে, আমি এই তো। আরে উফ, ধরতে, আরে শালা আবার উড়ে গেল। আরে আরে আরে, এই শালা তো অনেক অনেক পাজিল, বুঝতে পারছো? মুরগিটা, বুঝতে পারছো? মিটু, তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ মিনা, আমি কিন্তু তোমার পিছে পিছে আছি। মুরগিটা কিন্তু অনেক পাজিল, তুমি কিন্তু অনেক এই সতর্কতার সহিত ধরতে হবে। আই, আরে আমি তো পড়ে গেছি। আরে না, তুমি পড়লে হবে না, মুরগিটাকে আজকে ধরতেই হবে, বুঝতে পারছো? না কিন্তু মায়ের জন্য রান্না করতে পারবে না, পুষ্টিকর রান্না খাওয়াতে হবে মাকে। মা কিন্তু অনেক অসুস্থ, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে মিতু, আমি সুন্দরভাবে মুরগিটাকে ধরবো। দেখো এখন এখন কিন্তু আমি সত্যি এখন মুরগিটাকে ধরবো, হয়েছে দেখো, এই এখনো কিন্তু সে দৌড়চ্ছে, উল্টো পুল্টো ভাবে সে এখনো দৌড়চ্ছে। তাকে কিন্তু ধরে হারানো দিতে দেওয়া যাবে না। এই দেখো এখনো কিন্তু পাজি মুরগিটা এখনো দৌড়াচ্ছে, তাকে কিন্তু এখনই ধরা সম্ভব। এই দেখো দেখো, আরে না, তুমি এদিকে লাফাচ্ছ কেন? তুমি আগে খাঁচিটা নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো হবে হবে, ধরে ধরে ধরে, এই তো এই তো এই তো এই তো এই তো ধরে ফেললাম। এই তো মিট্টু, তুমি দেখছো আমি কিন্তু পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মিনা, তুমি পারছো, মুরগিটা কিন্তু মায়ের জন্য রান্না করতেই হবে। আর এদিকে দেখতে পাচ্ছ রাজু কিন্তু যাচ্ছে, এই মাছ ধরতে যাচ্ছে। রাজুর পিছু পিছু আমি কিন্তু যাচ্ছি। রাজু কি মাছ ধরে মায়ের জন্য আমি আজকে দেখবো। ঠিক আছে মিটু। হ্যাঁ মিনা, তুমিও যাও, আমিও পিছে পিছে আছি, মায়ের জন্য এগুলো লাগবে, বুঝতে পারছো? হ্যাঁ মিটু। ঠিক আছে, আমি এই পিছে পিছে যাচ্ছি, রাজু কোথায় মাছ ধরে আমিও রাজুর পিছে পিছে গিয়ে মাছ ধরবো, বুঝতে পারছো? হ্যাঁ মিনা, তুমি কিন্তু পিছে পিছে না গেলে এই মাছ কিভাবে ধরে তুমি বুঝতে পারবে না। এই তো রাজু ওইখানে, তুমি ওইদিকে যাচ্ছ কোথায়? মিটু, আমি এদিকে খুঁজতেছি তো, পাইতেছি না, তুমি ওইদিকে না যাইবা? হ্যাঁ ওই তো রাজু মাছ ধরতেছে নদীতে, তুমি ওখানে গিয়ে রাজুর সাথে মাছগুলো ধরে মায়ের কাছে দিয়ে আসো। হ্যাঁ, আরে ওদিকে দীপু, দীপু তো ঢিল মারতেছে, যাতে তোমরা মাছ না ধরতে পারো। এই দীপু, তোমাকে কিন্তু আমি ঢিল মারা মাথা ফুটাইয়ে দেবো, তোমার ঢিল তোমার মাথায় মারবো, বুঝতে পারছো? আমার নাম মিঠু, আমার নাম মিঠু। দীপু, তুমি কিন্তু আমাকে এভাবে ঢিল মারতে পারবে না, বুঝতে পারছো? মাছ